যেটা হবে 3 নম্বর, সেটা হলো তেলাওয়াতের সময় আদব মেনে চলা। কোরআন তেলাওয়াতের সময় বিশেষ কিছু আদব বা শিষ্টাচার আছে যা পালন করলে তেলাওয়াত অধিকতর ফজিলতপূর্ণ ও হৃদয়গ্রাহী হয়। কোরআন তেলাওয়াতের কিছু আদব যদি আমরা উল্লেখ করি, তা হলো পবিত্র থাকা, অর্থাৎ তেলাওয়াত করার আগে ওযু করা, শরীর, পোশাক ও তেলাওয়াতের স্থান পরিষ্কার রাখা, নাপাক অবস্থায় তেলাওয়াত থেকে, কোরআন স্পর্শ থেকে দূরে থাকা। এমনিতে নাপাক থাকলে মুখস্থ পাঠ করা যায়, কিন্তু দূরে থাকাই ভালো। দ্বিতীয় যে আদব সেটা হলো কোরআন তেলাওয়াতের, সেটা হলো কিবলামুখী হওয়া। কোরআন তেলাওয়াতের সময় কিবলামুখী হওয়া এটা একেবারেই যে অপরিহার্য বিষয় তা নয়, তবে হওয়া ভালো। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এটা কিন্তু আদবের কথা বলছি, এগুলো একদম ফরজ বা সুন্নাহ কিছু নয়। তেলাওয়াত শুরু করার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, যেটা সূরা নাহলে স্পষ্ট এসেছে, ওয়াইজা ক্বরাআতাল কুরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তৃতীয়ত গেল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। চতুর্থত হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা, বিসমিল্লাহ বলা, প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। তবে সূরা তাওবা ব্যতিক্রম, সূরা তাওবার বিষয়টি অন্যরকম। এই সূরা শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলেন নাই। আরেকটি আদবের কথা যদি আমরা বলি, সেটা হলো শুদ্ধভাবে তেলাওয়াত করা, তাজবিদ সহকারে শুদ্ধভাবে অর্থ বুঝে তেলাওয়াত করা। উচ্চারণে ভুল হলে অর্থ বিকৃত হবে, তাই সতর্ক থাকা জরুরি। আরেকটি কোরআন তেলাওয়াতের আদব হলো ধীরে ধীরে পাঠ করা, কোরআন ধীরে ধীরে সুন্দর করে এবং মনোযোগ সহকারে তেলাওয়াত করা। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে এটা আল্লাহ আদেশ করেছেন। এরপরে বিনয়ী এবং ভীতি সহকারে পাঠ করা। জাহান্নামের আয়াত পাঠ করলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এবং জান্নাতের আয়াত পাঠ করলে জান্নাত কামনা করা, এবং কোরআন দেখে দেখে পড়া। মুখস্থ জানলেও কোরআনের মুসাহাফ দেখে তেলাওয়াত করা বরকতময়, এতে মনোযোগ বৃদ্ধি পায় এবং দৃষ্টিশক্তি আরও প্রখর হয়। অন্য কাজে ব্যস্ত না থাকা, এটাও একটি আদব। তেলাওয়াতের সময় একাগ্র চিত্রে তেলাওয়াত করা। অপ্রয়োজনীয় কথা বলা বা তেলাওয়াতের মধ্যে অমনোযোগের বিঘ্ন ঘটানো, এমন কোনো কাজ থেকে বিরত থাকা। এরপর আরেকটি আদব যদি আমরা বলি, কোরআন তেলাওয়াতের সময় স্থির থাকা, দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে বা ব্যস্ত অবস্থায় তেলাওয়াত না করা, বরং স্থির হয়ে বসে বসে এক জায়গায় মনোযোগ দিয়ে তেলাওয়াত করা। আরেকটি আদব হচ্ছে নিরিবিলি পরিবেশে তেলাওয়াত করা, এমন পরিবেশে তেলাওয়াত করা যেখানে মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কম থাকে, এমন একটা নিরিবিলি পরিবেশ তৈরি করতে হবে। এই জন্য আমরা দেখি বিভিন্ন হেফজখানা অনেক নিরিবিলি পরিবেশ এবং মনোরম পরিবেশ তারা বেছে নেয়। এইটাই তার কারণ। তেলাওয়াতের পর দোয়া করা, তেলাওয়াত শেষে আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা। এছাড়াও কোরআনের প্রতি সম্মান দেখিয়ে পৃষ্ঠাগুলো পরিষ্কার রাখা এবং পড়া শেষ হলে সঠিকভাবে কোরআনকে সুন্দর জায়গায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এগুলো হচ্ছে কোরআন তেলাওয়াতের আদব।